হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। তো একটা খুশির সংবাদ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমি আ দীর্ঘ ৬ মাস পরে আমার ফরেক্স মেন্টরশিপ প্রোগ্রাম আবার চালু করেছি এবং এই ফরেক্স মেন্টরশিপে কিন্তু অনেক এক্সক্লুসিভ বিষয়গুলো আছে। এগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই দেখতে পারবেন। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যারা ফরেক্স ট্রেডিং করি আমাদের জন্য একটা ট্রাস্টেড একটা ব্রোকার সবার মানে প্রয়োজন যে আমরা কোন ব্রোকারে ট্রেড করলে আমাদের জন্য বেটার হয়। কোন ব্রোকারের ফিচার গুলো সবচেয়ে ভালো। আমি হচ্ছে আমার ফরেক্স ট্রেডিং শুরু করেছি দীর্ঘ ৫ থেকে ৬ বছর আগে থেকে এবং এর দীর্ঘ ৫-৬ বছর আগে থেকে কিন্তু আমি এক্সনেস ব্রোকার ব্যবহার করতেছি এবং এখন পর্যন্ত আমার একটা কখনো সমস্যা হয় নাই। যখনও কোনো প্রবলেম ফেস করছি আমি কিন্তু সাপোর্টে যখনই কথা বলছি ইমিডিয়েট আমার কি হইছে? প্রবলেমের সমাধান হইছে এবং আ এক্সনেস ব্রোকারের যে ফিচার গুলো আছে এগুলো আপনি অন্যান্য ব্রোকারে পাবেন না। এক্সনেস ব্রোকারের ফিচার হচ্ছে খুব এটাকে কি বলে? খুব ইজি যাতে মানে ইজি টু ইউজ বলা যায় আরকি। আপনি এক্সেস ব্রোকারের বেশ কয়েকটা ভালো, ভালো ফিচার আছে। তার মধ্যে হচ্ছে এক্সেস টার্মিনাল, তারপর হচ্ছে এক্সেস টার্মিনালে কিন্তু আপনি মানে কম্পিউটারে আপনি খুব ফাস্ট এবং ইজিলি ট্রেড এক্সিকিউট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। তো যাবতীয় আরো অনেকগুলো বিষয় আছে। অনেকগুলো বিষয়ের কারণে কিন্তু আমি এক্সেস ব্রোকার এখনো ব্যবহার করি। আমার ফরেক্স ট্রেডিং এর শুরু থেকে এখন পর্যন্ত আমি এক্সেস ব্রোকার ছাড়া কিন্তু অন্য কোন ব্রোকার এখনো পর্যন্ত সুইচ করি নাই। বিকজ অফ তাদের সার্ভিসের জন্য, গুড সার্ভিসের জন্য। তো আমার মেন্টরশিপ প্রোগ্রামে যারা যুক্ত হবে তাদেরকে অবশ্যই আমার এক্সেস ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে হবে আমার লিংকে। এটার জন্যই হচ্ছে আ আমি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক্সনেস রেজিস্ট্রেশন A to Z ২০২৬ মানে এক্সনেস এর যে রেজিস্ট্রেশন সংক্রান্ত যতগুলো বিষয় আছে, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ভেরিফাই করা থেকে শুরু করে ডিপোজিট করা থেকে শুরু করে যাবতীয় যতগুলো বিষয় থাকবে আমি ধাপে, ধাপে আপনাদেরকে এই ভিডিওতে এবং এর পরের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে কি করব? জানানোর চেষ্টা করব এবং A to Z আপনাকে যদি ফরেক্স ট্রেডিং শুরু করতে হয় এবং এর জন্য আপনাকে যাবতীয় যা, যা জানতে হবে আমি সবকিছুই আপনাদেরকে এই কয়েকটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমার অলরেডি আমার YouTube চ্যানেলে ভিডিও আছে। ভিডিওগুলো আমার অনেকদিন আগের তৈরি করা। মানে ব্যাকডেটেড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে একটু নতুন করে আপনাদের জন্য তৈরি করি এবং আপনাদেরকে একদম সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে জানাই। তো চলেন আমরা আমাদের ভিডিও শুরু করি। আপনারা স্ক্রিনের ডান পাশে হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন থেকে আপনাদেরকে সবকিছু গাইড করব। যেহেতু হচ্ছে মোবাইল থেকে রেজিস্ট্রেশন প্রসেসটা খুব ইজি। আপনি চাইলে কম্পিউটার থেকেও করতে পারেন। কোন সমস্যা নাই। আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি কারণ মেক্সিমাম ইউজার মোবাইল থেকে কিন্তু ব্যবহার করে। তো আমাকে এখন হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি। এই টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন, আপনি যদি পিন মেসেজে আসেন, আপনি পিন মেসেজে আসলে দেখতে পারবেন এখানে আমার ফরেক্স মেন্টরশিপ এটা হচ্ছে ফ্রি এবং কিভাবে যুক্ত হবেন সম্পূর্ণ নেক্সট অ্যানাউন্সমেন্ট দেওয়া পর্যন্ত কিন্তু আমার মেন্টরশিপ প্রোগ্রাম ফ্রি থাকবে আরকি। আপনারা চাইলে অ্যাভেইল করতে পারেন। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আমার লিঙ্ক দেয়া আছে যে সর্বপ্রথম আমার লিঙ্কে অ্যাক্সেস অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটার জন্য কি করতে হবে? রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। তো এবং আপনি রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার আ সময় আপনি হচ্ছে আচ্ছা যাই হোক আপনি ক্লিক করেন। আপনি চাইলে এটাকে কপিও করতে পারেন। Chrome ব্রাউজারে গিয়ে ওপেন করতে পারেন। আমি ক্লিকই করলাম। তো ক্লিক করার ফলে দেখেন এটা হচ্ছে আমাকে Chrome ব্রাউজারে নিয়ে যায় নাই। আমাকে হচ্ছে Chrome ব্রাউজারের বাইরে নিয়ে গেছে। এটার জন্য হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আপনি এখান থেকে এই লেখাটাকে কপি করবেন। কপি লিঙ্ক। কপি লিঙ্ক করে কি করবেন? আপনি আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে Chrome ব্রাউজারে চলে যাবেন। এটা আপনার জন্য সবচেয়ে ইজি প্রসেস হবে। এবং Chrome ব্রাউজারে গিয়ে আপনি যদি লিঙ্কটাকে যদি এখানে পেস্ট করেন, এই যে পেস্ট করে আপনি সার্চ করলেন এবং এই যে একটা কাজ আমি আপনাদেরকে বলতেছি, বিষয়গুলো কেন বলতেছি? কারণ আপনারা এগুলো ভুল করবেন এইজন্য। এখানে যে কোড যেটা আছে একদম লাস্টে, কোডটাকেও চাইলে আপনি ছোট করে কপি করে রাখতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে আপনি গো সেকশনে ক্লিক করবেন। করলে দেখেন এখানে এক্সনেস এর একটা কি আসছে? পেজ পেজ একটা চলে আসছে। এখানে যদি আপনি রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কেন? বিকজ অফ আপনি নতুন অ্যাকাউন্ট ওপেন করতেছেন। আপনি রেজিস্টার বাটনে যখন ক্লিক করবেন তো আপনার এখানে ভেরিফিকেশন চাইবে। তো আপনারা স্ক্রিনে সবকিছু দেখতে পাচ্ছেন। তো ভেরিফিকেশন চাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনার মনে আছে আমি একটু আগে আমার কোড মানে কপি করছিলাম। অপশনালে দেখেন এখানে কিন্তু কোডটা চলে গেছে। তো আপনি যদি আমার লিংকে অ্যাকাউন্ট না করেন কিন্তু আপনি আমার মেন্টরশিপ এ যুক্ত হইতে পারবেন না। আমার মেন্টরশিপ এ যুক্ত হইতে আপনাকে অবশ্যই কি করতে হবে? আমার লিংকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটার জন্য হচ্ছে ওই কোডটাকে আমি কপি করছিলাম। এই কোডটাকে আমি এখানে এখন পেস্ট করে দিব। এটা আপনাকে পেস্ট করতে হবে। এরপর হচ্ছে আমার ১ম কাজ যেটা সেটা হচ্ছে আমাকে আমার এখানে ইমেইলটা পেস্ট করতে হবে।
আমি যদি আমার ইমেইলটা এখানে পেস্ট করি, আমার ইমেইলটাকে আমি কপি করে রাখছিলাম। এটা হাইড থাকবে সিকিউরিটি পারপাস এ। তো আমি আমার নতুন একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলতেছি এবং একটা এটাকে কি বলে? ফ্রেশ একটা ইমেইল আমি খুলছি এটার জন্য। তো আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা এখানে দিব। পাসওয়ার্ডটাও হাইড থাকবে সিকিউরিটি পারপাস এ। কারণ আমি এই অ্যাকাউন্টটা আমার ট্রেডিং এ আমি ব্যবহার করব। ঠিক আছে? ওকে। তো দেখেন এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে এখানে একটা ক্যাপিটাল লেটার ইউস করতে হবে এবং 1 লোয়ার কেস একটা স্মল লেটার ইউস করতে হবে। এট লিস্ট 1 নাম্বার, একটা নাম্বার ইউস করতে হবে। এট লিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার মানে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে মানে স্টার, হ্যাশ তারপর হচ্ছে আরো যে চিহ্নগুলা আছে এই ধরনের একটা মানে আপনার পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়। ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনি এখান থেকে এগুলো সবকিছু দেওয়ার পর আপনি এখানে চেক করবেন যে আপনার পার্টনার কোডটা ঠিকমতো দেয়া আছে কিনা। আপনার ইমেইল অ্যাড্রেস দিছেন, পাসওয়ার্ড দিছেন, পার্টনার কোড দিছেন এবং এখানে একটা টিক মার্ক আছে। I declared that confirm আমি ইউএস এর সিটিজেন না। এটা আপনি করবেন। টিক মার্ক করার পর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এই যে রেজিস্টার বাটনে আমি ক্লিক করলাম। এটা সময় নিচ্ছে। হ্যাঁ, রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড সেভ করতে যাচ্ছে। আমি সেভ করে দিলাম। অসুবিধা নাই। এক্সনেস 1 টু নোটিফিকেশন আমাকে সেন্ড করতে চাচ্ছে। অ্যালাউ করে দেই। অসুবিধা নাই। আ ওকে, দেন ট্রাই এগেইন ক্যানসেল। ওকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট একটা মানে আমরা যখন নতুন করে অ্যাকাউন্ট খুলবো আমাদের এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। কোনো অসুবিধা নাই। তো এখানে হচ্ছে যে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট, ডেমো, রিয়েল সবকিছুই বলতেছে। কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে এখন এখানে আ এটা ক্রস করে দেই। এটাকে আমি এখানে আচ্ছা এটা একটু করে নিয়ে যাই। এটা ক্রস করে দেই। এখানে আমাদের হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে এক্সেস এর টার্মিনালের কথা বলছিলাম। এটা অনেক ফ্রেন্ডলি। এখন এক্সেস টার্মিনালে আপনারা একদম ট্রেডিং ভিউ এর মতো কিন্তু কি করতে পারবেন? ইন্টারফেস পাবেন এবং হচ্ছে ট্রেডিং ভিউ এর মতো আপনারা কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। আমি আপনাদেরকে একদম লাইভ ট্রেড করে দেখাবো। আ আ একদম লাইভ ট্রেডিং করে আপনাদেরকে দেখাবো। এখানে একটা মেসেজ আসছে যে $১২৫ প্রফিট করছে। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলব। তো আচ্ছা এখন আমি লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখাবো না। এখন হচ্ছে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনটা ভেরিফিকেশন কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে? এটার জন্য হচ্ছে আমাকে এখন এখান থেকে এই যে আমার এই যে এটাকে আমি একটু এখানে দেখেন, এখানে আমার সাপোর্ট, ইনস্ট্রুমেন্ট পোর্টফোলিও, এক্সনেস প্রোডাক্ট, পার্সোনাল এরিয়া। আচ্ছা, এখান থেকে আমি যদি আমার পোর্টফোলিওতে যাই, আচ্ছা এখানে না। উম পার্সোনাল এরিয়া আচ্ছা যাই হোক আসুক। এখানে প্রোফাইল একটা অপশন থাকার কথা। প্রোফাইল অপশনটা এই যে প্রোফাইল অপশন আসছে। এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সামনেই সবকিছু করতেছি। আপনারাও সেইম ভাবে কি করবেন? করতে থাকবেন। আশা করি পারবেন। পারবেন না কঠিন কোনো বিষয় না। খুবই ইজি একটা বিষয়। ঠিক আছে? তো এরপর হচ্ছে দেখেন এখানে কিন্তু চলে আসছে যে ফিল ইউর অ্যাকাউন্ট ডিটেইলস, মেক ইউর ফার্স্ট ডিপোজিট। আপনাকে কি করতে বলতেছে যে আপনার ডিটেইলস দিতে বলতেছে। তো আমরা হচ্ছে এইখান থেকে অপশন এ যাবো। অপশন এ যাওয়ার পর এখানে ভেরিফিকেশন এ ক্লিক করব। ভেরিফিকেশন এ ক্লিক করলে কি হবে? ভেরিফিকেশন এ ক্লিক করলে এখানে দেখেন নট ভেরিফাইড দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে আপনাকে এখন ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য তো এখানে আপনার সবকিছুই দেয়া আছে। কিছু বিষয় দেয়া আছে। তো আমি হচ্ছে এরপর হচ্ছে আমাকে নেক্সট স্টেপ এ যেতে হবে। তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য এখন হচ্ছে আমি এখানে কমপ্লিট বাটনে ক্লিক করতে পারবো বা এখানে কমপ্লিট নাও বাটনে ক্লিক করতে কমপ্লিট নাও বাটনে ক্লিক করলাম। আ কমপ্লিট নাও বাটনে ক্লিক করার পর এখানে কি আসতেছে? এটা লোডিং নিচ্ছে। অসুবিধা নাই লোডিং নেক। আচ্ছা একটু সময় বেশি নিচ্ছে। আমার কি ওয়াইফাই তে প্রবলেম নাকি তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক আমি হচ্ছে এখানে কমপ্লিট এ ক্লিক করি আবার। আচ্ছা অসুবিধা নাই। আমি একটু রিলোড দেই। আমার পেজটাকে একটু রিলোড দিতে হবে। হুম, এবং আমি আবার এই যে এখান থেকে চলে আসছি। আচ্ছা কমপ্লিট নাও তে ক্লিক করি।
এই যে এখন চলে আসছে দেখছেন? একদম ইজি বিষয়টা কিন্তু। তো আমরা যেখানে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন ভেরিফাই বা কমপ্লিট নাও তে ক্লিক করছি এই ইন্টারফেসটা শো হইছে। দেন হচ্ছে আমাকে কি করতে হবে? গেট স্টার্টেড নাও দিতে হবে। তো ১ম বলতেছে যে আপনাকে এখানে আপনার একটা ইমেইলে একটা কোড যাবে। ওই কোডটাকে এখানে পেস্ট করে দিতে হবে। মানে একটা ভেরিফাই হবে। ১ম আপনার ইমেইল ভেরিফাই হবে। তো ইমেইল ভেরিফাই এর জন্য আমি কি করব? আমার ইমেইলে যাবো এবং ইমেইলে গিয়ে হচ্ছে আমি দেখব যে আমার কোন মেসেজ আসছে কিনা বা কোন কোড আসছে কিনা। দেখেন এখানে চলে আসছে একটা কোড। কোডটাকে আমাকে কপি করতে হবে বা মনে রাখতে হবে। আমি এটাকে কপি করি। 006495 আমি এই যে চলে আসলাম আমার এখানে। এখানে পেস্ট করা যাবে? হ্যাঁ, পেস্ট করা যাবে। আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন এখানে এটা ভেরিফাই হয়ে গেছে। দেন হচ্ছে যে আপনাকে একটা কনফার্ম ফোন নাম্বার দিতে হবে। যে ফোন নাম্বারটা আপনার এইখানে কোড যাবে বা ভেরিফাই করবে। আমি হচ্ছে কনফার্ম ফোন নাম্বার এখানে দিতে দিব। এরপর হচ্ছে আমি এখানে টাইপ করব 01 আমি হচ্ছে আমার এখানে একটা ফোন নাম্বার দিলাম, কন্টিনিউ দিলাম। দেখি এখানে কি বলে। ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাচ্ছে, কোডটা আসবে, কোডটা আমি এখানে পেস্ট করতে হবে। আমি ওয়েট করতেছি কোডের জন্য। আচ্ছা কোডের জন্য আমি হচ্ছে আমার মেসেজ অপশন এ যাবো। আ নো থ্যাংকস। আই এম ওয়েটিং ফর কোড। আচ্ছা এখানে এখনো কোনো কোড আসতেছে না। হোয়াই? আই ডোন্ট নো। এখানে 5027 ওকে, আবার দেখতে হবে। ও ভেরিফিকেশন কোড আসছে হচ্ছে আমার সরি দাদা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমার একটা কোড আসছে। কোডটা আসছে আমার WhatsApp এ আসছে। হ্যাঁ, ওকে নো প্রবলেম। WhatsApp এ আসলেও কোনো সমস্যা নাই। 033 আ 033 এরপর হচ্ছে 541 আচ্ছা এই কোডটা আমি দিয়ে দিলাম এবং হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি করছি এখন? আমার ইমেইল অ্যাড্রেসটাকে আমি ভেরিফাই করছি, মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করছি। এরপর আমাকে কি করতে হবে? কমপ্লিট নাও তে ক্লিক করতে হবে। কমপ্লিট নাও তে ক্লিক করলে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ আসবে। তো নেক্সট স্টেপে আমি কি করতেছি দেখেন আমি আমার নাম লিখতেছি এখানে আ ফার্স্ট নেম লিখলাম, এরপর হচ্ছে আমি আমার লাস্ট নেম লিখলাম। এরপর হচ্ছে আমি ডে দিলাম 13 আমার জন্ম তারিখ বলে ফেলছি। সরি এটা মিউট করে দিতে হবে। আ অনেক কিছু হাইড থাকবে, অনেক কিছু মিউট থাকবে বিকজ অফ আমার পার্সোনাল ইনফরমেশন তো আমি আপনাকে জানাবো না। তো এরপর হচ্ছে কান্ট্রি অফ বার্থ আমি বলতেছি যে যা বলার তা বলতেছি। শুনবেন সবকিছুই। আ আমার জেন্ডার সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। মানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে কি? আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে অথবা আপনার পাসপোর্টের মধ্যে আপনার একটা ডিটেইলস লিখা থাকবে। ওই ডিটেইলসটাকে কি করতে হবে আপনাকে কমপ্লিটলি লিখতে হবে। আমি হচ্ছে আমার এখানে আগে থেকে লিখা ছিল আমার বাড়ি, আমার গ্রাম, তারপর হচ্ছে আমার ডিস্ট্রিক্ট, আমার উপজেলা এগুলো সবকিছু আমি দিলাম। দিয়ে আমি কন্টিনিউ করলাম। ঠিক আছে? কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এরপর হচ্ছে আপনার সাথে কিছু ওরা কোয়েশ্চেন আস্ক করবে যে আপনি কেন ট্রেড করতেছেন। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে জানাইতে হবে তাদেরকে। তো এখানে হোয়াট ইস দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট? আপনি কেন অ্যাকাউন্ট ওপেন করতেছেন? আমি হচ্ছে এখানে আমি মনে করি যে আমি ইনভেস্টমেন্ট করব এজন্য কন্টিনিউ। এরপর হচ্ছে 2nd কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইস ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি? আমি এখানে আ লিখতে পারি যে এমপ্লয়েড, ফুল টাইম ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড। আমি হচ্ছে সেলফ এমপ্লয়েড দিলাম। হুইচ ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি চাচ্ছে। ইন্ডাস্ট্রি হচ্ছে ফরেক্স এডুকেশন। ওকে, কন্টিনিউ। এরপর হচ্ছে প্লিজ সিলেক্ট অল ইউর সোর্স অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। আপনি কি দিয়ে ইনকাম করেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার সেভিংস, তারপর হচ্ছে আ পার্টনার অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট বলা যায়। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ফিন্যান্সিয়াল অ্যাসেটস এগুলোতে বলা যায়। আপনি দিতে পারেন আপনার কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে দিতে পারেন এখানে এমপ্লয়মেন্ট ইন সেলারি ইনকাম দিতে পারেন। কোনো অসুবিধা নেই। এটা জাস্ট একটা ফর্ম আপনার ইনফরমেশনটা তারা নিয়ে রাখতেছে। এরপর বলতেছে যে হোয়াট ইস ইউর এস্টিমেটেড টোটাল লিকুইড ওয়েলথ? আপনার এস্টিমেটেড ওয়েলথ কত? আপনি এটা এখানে সিলেক্ট করে দিলেন কন্টিনিউ। তো এরপর বলতে হোয়াট ইস ইউর অ্যানুয়াল নেট ইনকাম? এটাও আপনি বিলো 50,000 ইউএসডিটি দিতে পারেন। কোনো সমস্যা নাই। হোয়াট ইস ইউর পোরশন অফ ইউর অ্যানুয়াল ইনকাম ডু ইউ প্ল্যান টু ইনভেস্ট ইন? মোর দ্যান 50% ওকে, আমি এটাই দিলাম। তো
বলতেছে, "হোয়াট ইস ইউর এক্সপেরিয়েন্স ট্রেডিং সিএফডি ইন রিয়াল মানি ইন ফার্স্ট 3 ইয়ার্স?" আপনার কেমন ট্রেডিং করার এক্সপেরিয়েন্স আছে? অ্যাবভ 100 ট্রেডস আমার তো এক্সপেরিয়েন্স আপনার যদি না থাকে আপনি দিবেন। ডেমো ট্রেডিং করলে ডেমো ট্রেডিং দিবেন। কোন প্রবলেম নাই। কন্টিনিউ দিলাম। এরপর হচ্ছে, "ডু ইউ হ্যাভ রিলেভেন্ট এডুকেশন অর ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন ফিন্যান্সিয়াল মার্কেট অফ ট্রেডিং?" ইয়েস আমার আছে। আপনার না থাকলে না দিবেন। কোন অসুবিধা নাই। এরপর হচ্ছে, "হাউ মাচ মার্জিন নিড আই 1 লটের জন্য আপনার কেমন মার্জিন লাগবে?" এটা জাস্ট একটা বেসিক কোয়েশ্চেন করছে। আপনি কি আসলে এটার সাথে অবগত কিনা? এখানে €1000 হবে। যাই হোক। তো "When can you trade be forced closed by platform?" When can you trade be forced closed by platform? কখন প্ল্যাটফর্ম আপনার ট্রেড ক্লোজ করে দিবে? এটা আপনাকে প্রশ্ন করতেছে। তো লিখছে, "When I don't have enough funds to keep it open, when my trade is making profit." এর ১ম টা হবে। যখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে না তখনই আমার ট্রেড প্ল্যাটফর্ম কি করে দিবে? ক্লোজ করে দিবে। ওকে। তো প্রোফাইলের মধ্যে ১২ টা আমাকে কোয়েশ্চেন করছে। আমি ১২ টা কোয়েশ্চেনের আনসার করলাম। খুবই ইজি। এগুলো কোন কঠিন বিষয় না। সবাই বুঝবেন, সবাই পারবেন। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি আরকি। এরপর হচ্ছে এখানে আ আপনারা দেখতে পাইতেছেন যে এখানে অলরেডি আমাদের প্রোফাইলটা মানে লোডিং হচ্ছে আরকি। তো আমরা লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখব যে আসলে কি হচ্ছে। তো এরপর হচ্ছে প্রোফাইল লোডিং হচ্ছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমার মেবি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অথবা ওয়াইফাই স্লো কাজ করতেছে। এটার জন্য একটু সময় নিচ্ছে বেশি। ঠিক আছে? অসুবিধা নাই। আচ্ছা, এখনো লোডিং নিচ্ছে। আমি যদি এক্সেন্স অ্যাপ থেকে করতাম এটা অনেক ফাস্ট হইতো। Chrome ব্রাউজার থেকে একই কথা আপনি Chrome ব্রাউজার থেকে করেন, Chrome ব্রাউজার থেকে করলে ১ম বার সুবিধা হয়। ইজিলি আপনি করতে পারবেন সবকিছুই। এখানে এতক্ষণ কেন সময় নিচ্ছে এটা আমি বুঝতেছি না। এতক্ষণ সময় নেওয়ার কথা না। আ আচ্ছা যাই হোক আমাকে কি করতে হবে যে কনট্যাক্ট অ্যান্ড পার্সোনাল ডিটেইলস কমপ্লিট একটা অপশন আসছে যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আমার পার্সোনাল যে ডিটেইলস ছিল ডিটেইলস গুলো আমার এখানে কি হয়ে গেছে? ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে? আ কমপ্লিট নাও তে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে কি প্রশ্নগুলো আবার দিতে হবে? ওহ মাই গড! আচ্ছা আমি আবার দেই। সবকিছুই সিলেক্ট করা আছে। জাস্ট হচ্ছে আমাকে আবার কন্টিনিউ দিতে হবে। মানে মেবি আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য মেবি আমাকে একই কাজ ২ বার করতে হচ্ছে। কোন অসুবিধা নাই। আ ট্রেডিং যেহেতু মানে একটা ক্যারিয়ার হিসেবে নিবেন বা আমিও নিছি। তো এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এখানে সবগুলো আপনার কনফার্ম করে দিবেন যে, "I have financial ability" তারপর হচ্ছে আরো যে ওদের যে মানে কন্ডিশন গুলো থাকে। আমরা যেহেতু ট্রেডিং করব কন্ডিশন গুলোতে টিক মার্ক দিয়ে দিব। তো এরপর হচ্ছে সাবমিট এ ক্লিক করব। সাবমিট এ ক্লিক করলে দেখেন এখানে প্রোফাইল ডিটেইলস কমপ্লিট। আপনার প্রোফাইলের যে আপনি ডিটেইলস ওদেরকে দিছেন এটা কমপ্লিট হইছে। এরপর হচ্ছে আমাদের ভেরিফিকেশন প্রসেস শুরু হবে। তো আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে আমি ভেরিফাই করছি। এখন হচ্ছে আমি আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করব। তো ডকুমেন্ট ভেরিফিকেশন করা অবশ্যই জরুরি। তো এটার জন্য হচ্ছে আমি এখানে ভেরিফাই আইডেন্টিটি তে ক্লিক করব। হ্যাঁ, মাইক ওপেন আছে। তো ভেরিফাই আইডেন্টিটি তে ক্লিক করার পর দেখেন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন চাইতেছে। তো হচ্ছে আমি এখানে আমার নিকনেম দেয়া ছিল আগে ওইটা থাকবে। আপলোড ডকুমেন্ট এ ক্লিক করব। আপলোড ডকুমেন্ট এ ক্লিক করার পর এখানে দেখেন একটা পপআপ ওপেন হবে। মানে ভেরিফিকেশন করার জন্য। এখানে বলেই দিছে যে ৩ থেকে ৫ মিনিট সময় লাগবে। আপনি সময় নিয়ে করবেন। তাড়াহুড়ো করা যাবে না। তো এখানে I confirm that আমি এটা পড়ছি। কন্টিনিউ তে যাব। এরপর হচ্ছে আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি হচ্ছে আমার পাসপোর্ট দিয়ে করব। এজন্য পাসপোর্ট সিলেক্ট করলাম। আপনি চাইলে আইডি কার্ড দিয়েও করতে পারেন। ওরা এই ২ টাকে রিকমেন্ডেড করছে। মানে আপনি রিকমেন্ডেড করছে। যে আপনি পাসপোর্ট দিয়েও করতে পারবেন, আইডি কার্ড দিয়ে করতে পারবেন, অন্যগুলো দিয়েও করতে পারবেন। অসুবিধা নাই। আমি পাসপোর্ট দিয়ে করব। এজন্য আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখান থেকে আপনার এখানে পাসপোর্টের যে ছবি আছে এগুলো কিন্তু আপনাকে দিতে বলতেছে। আমি হচ্ছে আমার ডিভাইস থেকে সিলেক্ট করব পাসপোর্টের ছবি। তো আপনিও আপনার গ্যালারিতে ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখতে পারেন অথবা আপনি চাইলে ইনস্ট্যান্ট ছবি তুলে দিতেও পারেন। অসুবিধা নাই। ২ টাই এখানে অ্যাকসেপ্ট করবে। ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, এডিট করা না। তো আমি হচ্ছে আমার পাসপোর্টের ফার্স্ট পেজটা এখানে আপলোড করলাম এবং ব্যাক সাইড আপলোড করব। পাসপোর্টের অবশ্য ব্যাক সাইড হয় না। ২ টাই মানে ২ টা পাতা আরকি। এজন্য ব্যাক সাইড নাম দিচ্ছে এটার। তো আমি হচ্ছে আমার পাসপোর্টের ২ টা মানে সাইডই এখানে কিন্তু কি করে দিছি? আপলোড করে দিছি। আপলোড করে দেওয়ার পর হচ্ছে আ এখানে লিখতেছে যে আ ইনফরমেশন ইউর ডকুমেন্ট ক্যান নট বি রিড। মানে হচ্ছে
আপনার ইনফরমেশন গুলো পারফেক্টলি কি করতেছে না, রিড করা যাচ্ছে না। তো এর মানে কি করতে হবে? আমাকে এখন ছবি তুলে দিতে হবে। ছবি তুলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? পাসপোর্ট নিতে হবে হাতে। আমি পাসপোর্ট নিয়ে আবার ভিডিও ওপেন করতেছি আপনাদের জন্য। আমি হচ্ছে ২ বার ট্রাই করলাম। তারা আমার পাসপোর্টের বলতেছে যে আমার ইনফরমেশন ফ্রম ইউর ডকুমেন্ট ক্যান নট বি রিড এটা বলতেছে। তো আমাকে কি করতে হবে? আরো ক্লিয়ার করে ছবি দিতে হবে। আমি আপনাদেরকে এটা কেন দেখাচ্ছি? বিকজ অফ আপনাদেরকেও বিষয়গুলো বুঝতে হবে যে রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু সময় নিয়ে বসতে হয়। ঠিক আছে? তো হচ্ছে আমি আবার আমার এই জিনিসটাকে ক্রস করে দিলাম। আবার শুরু থেকে করব, আবার ১ম থেকে করব। ঠিক আছে? তো হচ্ছে আমি আবার কমপ্লিট এ ক্লিক করলাম। কমপ্লিট এ ক্লিক করে আবার আপলোড ডকুমেন্ট এ গেলাম। আপলোড ডকুমেন্ট এ যাওয়ার পর হচ্ছে আমি পর্যন্ত ২ বার ট্রাই করছি। দোনোবারই তারা এটাকে মানে রিজেক্ট করছে আরকি। রিজেক্ট যেহেতু করছে তো আমাকে কি করতে হবে? আবার এটা ট্রাই করতে হবে। কোন অসুবিধা নাই। তো হচ্ছে আমি আবার আমার ক্যাম মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আবার সরি ব্যাক ক্যামেরা দিয়ে আমি আবার ছবি তোলার ট্রাই করব এবং এটা তাদেরকে আপডেট করার চেষ্টা করব। তারা কেন আমার এটা ক্লিয়ারলি নিচ্ছে না সেটা আমি বুঝতেছি না। দেখতেছেন হয়তো না? আচ্ছা আমাকে হচ্ছে আবার একটু ক্লিয়ার করে ছবি তুলতে হবে। দিলাম। ওরা কেন ক্লিয়ার দেখতেছে না আমি সেটাও বুঝতেছি না। কারণ আমি ছবি তুলে দিচ্ছি। তারপরেও যদি তারা না দেখতে পারে আমি কি করব বলেন? আচ্ছা এভাবে। একটু পরিশ্রম তো করতে হবে। অ্যাকাউন্ট খোলা একটু ঝামেলার কাজ বলতে পারেন। একটু পরিশ্রমের কাজ বলতে পারেন। এই ডিস্টার্ব করিও না প্লিজ। আমি হচ্ছে একদম হাতে তুলে এবার ছবি দিছি। দেখি এবার অ্যাকসেপ্ট করে কিনা। এরপর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হচ্ছে আমাকে সাপোর্ট এ কথা বলতে হবে অথবা আমাকে আবার ছবি তুলে দিতে হবে। এটা ট্রাই করবেন কয়েকবার আশা করি হবে। তো তারা আমার ২ টা ছবি দেখতেছে এখন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে ব্যাক সাইড। দেখি এরপর তারা কি বলে যে এখন তারা এটা আইডেন্টিফাই করতে পারে কিনা। এখনো যদি তারা আইডেন্টিফাই করতে না পারে তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? আ আচ্ছা এখানে কন্টিনিউ ওরা অ্যাকসেপ্ট করছে। ছবি তুলে দিছি তো অ্যাকসেপ্ট করছে। আমি হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আচ্ছা তো এখানে বলতেছে যে your documents are under review. This process usually takes from 3 to 7 minutes uh, l but might last up to 24 hours in special cases. যদি আপনার কোনো স্পেশাল কেসেস হয়, যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে এটা 24 আওয়ার্স ও লাগতে পারে। এটা পসিবল। আমাকে কি করতে হবে এখন? আমাকে ওয়েট করতে হবে। আমাদেরকে কিন্তু আরো একটা ভেরিফিকেশন বাকি আমাদের। সেটা হচ্ছে আ এটাকে কি বলে? অ্যাড্রেস ভেরিফিকেশন নামের একটা ভেরিফিকেশন ৩ টা ভেরিফিকেশন এখানে করতে হয়। একটা হচ্ছে আমরা আমাদের ডিটেইলস প্রদান করছি, এটা একটা ভেরিফিকেশন। 2nd ভেরিফিকেশন হচ্ছে আপনাকে আপনার এনআইডি বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে আপনাকে আ আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে? তো দেন হচ্ছে আমি এখানে একটু লোডিং দিব। লোডিং দিয়ে দেখব যে আমার এটা কি ভেরিফাই কমপ্লিট হইছে কিনা। এখনো লোডিং হচ্ছে। আপনারা দেখতেছেন সবকিছুই। আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি কেন? আমি ভিডিও বানাচ্ছি যাতে একজন নতুন কেউ যাতে ভেরিফিকেশন করার সময় যাতে আমাকে প্রশ্ন করতে না হয়, "ভাই আমি ভেরিফিকেশন করতে পারি নাই। আমার অসুবিধা হইছে, আমার প্রবলেম হইছে। আমি কি করব তখন?" আপনারা যখন আমি আপনাদেরকে একটা ভিডিও মানে দিচ্ছি আপনাদেরকে, তো ভিডিও দেওয়ার ফলে কি হচ্ছে? আপনি বিষয়টা একদম ইজিলি করতে পারবেন। কারো সাহায্য লাগবে না আপনার। আমি সবকিছু দেখাবো। দেখেন, এখানে ভেরিফাইড স্ট্যাটাস, ভেরিফাইড, ডিপোজিট লিমিট আনলিমিটেড সবকিছুই হয়ে গেছে। আমার এখানে কিন্তু দেখেন ভেরিফিকেশন স্টেপ ৩ টা। একটা হচ্ছে পার্সোনাল ডিটেইলস, আইডেন্টিটি ভেরিফিকেশন এটাও রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশন এটাও হয়ে গেছে। আমাকে কিন্তু এখন আবার আমার মানে এটাকে কি বলে? অনেকে হচ্ছে কি চায় যে ব্যাংক স্টেটমেন্ট চায়, বিদ্যুতের কপি চায়। অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য আপনি যখন এনআইডি দিয়ে কি করবেন? ভেরিফিকেশন করবেন। তখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন এর জন্য আপনাকে কি করতে হবে? আপনার ব্যাংক স্টেটমেন্টের একটা ছবি রাখতে হবে আগে থেকে অথবা আপনার যে বিদ্যুৎ বিল আছে ওটা আপনার নামে থাকলে ভালো। আপনার নামে না থাকলে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবেন। বা কোন না কোন একটা স্টেটমেন্ট দিবেন যেটার কারণে যেটা দিয়ে আপনার যে নিজের রিয়াল পারসন এটা যাতে তারা আইডেন্টিফাই করতে পারে। এর মানে আমার ফুল আ ভেরিফাই হয়ে গেছে পাসপোর্ট দিয়ে করার কারণে। আমার এখন দেখেন আপনারা এখানে দেখতেই পারতেছেন যে স্ট্যাটাস, ডিপোজিট লিমিট, আনলিমিটেড ভেরিফিকেশন সবকিছুই কমপ্লিট। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই ছিল আমাদের এটাকে কি বলে? রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন করার প্রসেসটা একদম সহজ।
একটু সময় নিয়ে করবেন আপনারা। সর্বপ্রথম আমি আপনাদেরকে আবার সিম্পল আরেকবার বলে দেই যে আপনারা অবশ্য করে ফেলছেন যারা ফলো করতেছেন। তারপরেও বলে দেই আপনারা Gmail দিয়ে ১ম এ রেজিস্ট্রেশন করবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেটা আমি বলছি কিভাবে দিবেন। ভিডিও আপনারা সবকিছুই দেখছেন। এরপর হচ্ছে আপনাদেরকে আপনাদের ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন দিয়ে ১ম এ ইনফরমেশন গুলো দেওয়ার পর একটা ১২ টার মতো প্রশ্ন আসবে। এগুলো কমপ্লিট করার পর হচ্ছে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে। এটা আপনি পাসপোর্ট দিয়ে করেন, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আপনি যদি এনআইডি দিয়ে করেন তখন আপনার বাড়তি একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার এমন কোন একটা ডকুমেন্ট লাগবে যেটা দিয়ে আপনাকে তারা আইডেন্টিফাই করতে পারে, যেটা অ্যাড্রেস ভেরিফিকেশন বলে যেটাকে। এটা আপনি একটা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়ে ছবি তুলে দিয়ে দিবেন, অসুবিধা নেই। হয়ে যাবে একদম ইজিলি। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এখন আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টটাকে আমার অ্যাপে লগইন করব। ঠিক আছে? আপনাদেরকে ওইটাও দেখাই। তো হচ্ছে আমি হচ্ছে আমার এক্সেন্স অ্যাপটা ওপেন করলাম। এক্সেন্স অ্যাপটা ওপেন করার পর হচ্ছে দেখেন এখানে সাইন ইন একটা অপশন আসছে। আ এখন আমি কিন্তু রেজিস্টার করব না। আমি রেজিস্ট্রেশন করছি হচ্ছে Google Chrome থেকে। এখন আমি কি করতেছি? এক্সেন্স যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে সাইন ইন করতেছি অ্যাকাউন্টটাকে। এই যে সাইন ইন এ ক্লিক করলাম। তো এখানে আমি আমার ইয়াটা দিব। এটাকে কি বলে? আমার হচ্ছে ইমেইলটা দিব। তো আমি আমার ইমেইলটা এখানে দিলাম। পাসওয়ার্ড যেটা দিচ্ছিলাম পাসওয়ার্ডটা দেই। তো এরপর হচ্ছে হ্যাঁ, আর এটা তো হাইড থাকবে, আপনারা এমনিতে দেখবেন না। বলে লাভ নাই। তো হচ্ছে সাইন ইন এ ক্লিক করলাম। দেখেন তারা এখানে কি চাচ্ছে? আমার একটা পিন চাচ্ছে। তো এটা হচ্ছে পিন। আমি পিন দিয়ে দিলাম, আবার পিন দিয়ে দিলাম। এটা হাইড থাকবে এগুলো। ওরে! ইন্টার পিনের মধ্যে ভুল হয়ে গেছে গা। ওকে দিয়ে দিলাম। তো পিন আমার নিয়ে নিছে। এরপর হচ্ছে আমার ফিঙ্গার নিচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা একদম শুরু থেকে কমপ্লিট করতে পারেন সবকিছু। এরপর দেখেন এখানে মেক ইউর ফার্স্ট ডিপোজিট, এরপর হচ্ছে অ্যাকাউন্ট, সিকিউর পেমেন্ট, লোকাল অপশন সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এরপর হচ্ছে আপনি এখানে ক্রস দিয়ে দিবেন। আপাতত ডিপোজিটে যাওয়ার দরকার নাই। এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। দেখেন, এক্সনেস হচ্ছে একটা অ্যাকাউন্ট। এটা হচ্ছে একটা ব্রোকার। ঠিক আছে? আমাদের এই বিষয়টা নিয়ে আমার আপনাদেরকে এক্সপ্লেইন করা উচিত। এজন্য এক্সপ্লেইন করতেছি। অনেকে এই বিষয় নিয়ে কনফিউজড হয়ে যায় যে এক্সেস অ্যাকাউন্ট তো আমি খুলছি। আবার ভিতরে কি অ্যাকাউন্ট খুলবো? এটা নিয়ে কনফিউজড হয়ে যায়। আপনারা যারা আমার মেন্টরশিপে যুক্ত হবেন, আপনারা মেইনলি স্ক্যালপিং করবেন। স্ক্যালপিং করার জন্য হচ্ছে আপনাদেরকে ওপেন অ্যাকাউন্টে যেতে হবে এখানে। এখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে করব না ট্রেড। সাধারণত যাদের ক্যাপিটাল কম তারা করবেন। যাদের ক্যাপিটাল $১০০, $২০০, $৩০০ তারা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে করতেই হবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট একটা ডিফল্ট ভাবে খুলে গেছে। আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। আমার কথাটা আপনারা মনোযোগ দিয়ে বুঝেন। আপনার যদি ক্যাপিটাল কম থাকে $১০০, $২০০ এরকম থাকে, $৫০ তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে করতে হবে। কেন বলতেছি দেখেন। ওপেন অ্যাকাউন্টে যখন যাবেন, আ দেখেন এখানে লিখা আছে মিনিমাম ডিপোজিট ১০। আমার এখানে লিখা আছে মিনিমাম ডিপোজিট ১০। আপনার এখানে মিনিমাম ডিপোজিট ৫০ ও হইতে পারে। আমার কথা বুঝতে পারছেন কিনা? মিনিমাম ডিপোজিট ৫০ হইতে পারে। মানে পিপস আছে। এরপর দেখেন স্ট্যান্ডার্ড সেন্টার মিনিমাম ১০। আচ্ছা সরি, স্ট্যান্ডার্ড এ ১০ আছে। এখানে ৫০ ও হইতে পারে, অসুবিধা নাই। কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট যেগুলোকে বলে, যেটাকে আমরা প্রফেশনাল বলি, প্রো, স্প্রেড এবং জিরো। আমি হচ্ছে জিরো অ্যাকাউন্ট ব্যবহার করি। আমি যাদের $৫০০ ক্যাপিটাল আছে, $৫০০ ডিপোজিট করলেন আবার $২০০-৩০০ উইথড্র করে রাখলেন। বাট জিরো অ্যাকাউন্টে ট্রেড করার যে মজা, কিন্তু আপনাদেরকে আমি টার্মিনালে দেখাবো ডিপোজিট সম্পন্ন করার পর। তো আপনাদেরকে নিয়েই আমি কিন্তু ডিপোজিট করব এবং অ্যাকাউন্টে ট্রেড করে দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে রেজিস্ট্রেশনের ভিডিও। তো আপনারা যারা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ওপেন করতে চান, আমি আপনাদেরকে বলব যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটা সম্পূর্ণ আপনি যারা দেখছেন তারা নিজে, নিজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি একদম ভিডিও দিছি আপনাদের জন্য। তো আমার হচ্ছে ফরেক্স মেন্টরশিপ প্রোগ্রাম চালু হইছে দীর্ঘ ৬ মাস পরে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা যদি ফরেক্স ট্রেডিং প্রফেশনালি করতে চান, আপনারা আমার মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হবেন। আর আমার যে আ প্রফেশনাল মেন্টরশিপ আমি কেন বলতেছি, আপনারা আমাকে ফলো করেন ১ মাস, ১৫ দিন, ১০ দিন আমাকে দেখেন। আমি কিভাবে ট্রেড করতেছি, আমার স্ট্র্যাটেজি কি, আমার সবকিছু আপনারা জানতে পারবেন। বাংলাদেশে আমার মতো আপনি একজনও পাবেন না যে আপনাকে ভাবে সবকিছু দেখাবে, ভাবে সবকিছু করে দেখাবে। পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে এক্সেস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ভেরিফিকেশন করতে হয়। মানে সোজা কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাইছি। আপনারা যাতে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনাদের ট্রেডিং এর যাত্রা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে একটা জিরো অ্যাকাউন্ট খুলে দেখাবো। এক্সেস অ্যাকাউন্ট তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা যাদের ক্যাপিটাল কম তারা অলরেডি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওপেন করা আছে। আপনারা স্ট্যান্ডার্ড এ করতে পারেন, অথবা আপনারা যারা যাদের ক্যাপিটাল কম আমি তাদেরকে সাজেস্ট করব স্ট্যান্ডার্ড এ না করে স্ট্যান্ডার্ড সেন্ট এ করতে। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডার্ড সেন্ট ওপেন করতে পারেন, বাট এটার মধ্যে স্প্রেড আছে। স্ক্যালপিং করার জন্য স্প্রেড এর অ্যাকাউন্ট অনেক কি হয়, রিস্কি হয়।
আপনারা চাইলে করতে পারেন ক্যাপিটাল যেহেতু কম রিস্ক তো নিতেই হবে, কিছু করার নাই। আপনারা চাইলে স্ট্যান্ডার্ড সেন্ট ও খুলতে পারেন। যেভাবে আমি এখন জিরো অ্যাকাউন্ট খুলবো সেভাবে স্ট্যান্ডার্ড সেন্ট আপনি খুলতে পারেন। আমি হচ্ছে একটা জিরো অ্যাকাউন্ট খুলবো এখানে। এই যে আমি আমার জিরো অ্যাকাউন্টটা এখানে খুললাম, কন্টিনিউ করলাম। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আসছে এখানে। একটা হচ্ছে আ আমার ভিডিও মেবি চলতেছে না। হ্যাঁ, চলতেছে, লোডিং হচ্ছে। তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে MD5 ১ম এ একটা চুজ করা আছে যে অ্যাডভান্স অ্যান্ড ফ্লেক্সিবল, কম্প্যাটিবল উইথ এক্সনেস টার্মিনাল। এরপর হচ্ছে MT4, এটা এক্সনেস টার্মিনাল সাপোর্ট করবে না। চুজ অনলি ফর স্পেসিফিক ইউজ কেস। আপনি যদি MT4 এ যদি ইউজ করতে চান, তাহলে হচ্ছে ২ নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। আর হচ্ছে শুধুমাত্র যদি আ এক্সনেস এর টার্মিনালেই শুধুমাত্র ইউজ করতে চান, অনলি এক্সনেস, কোন MT5 এ আপনি কানেক্ট করবেন না। তাহলে হচ্ছে আপনার জন্য আমি বলব যে আপনাকে এক্সনেসটাই সিলেক্ট করতে। আমি যেহেতু MT5 এ বেশি ট্রেড করি না, আমি হচ্ছে এক্সনেসটাই সিলেক্ট করব। আমি এক্সনেস টার্মিনালে ট্রেড করব। এটা করে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা ইজি এক্সনেস টার্মিনালে ট্রেড করা। ঠিক আছে? এটা আপনাদেরকে দেখাবো। আমি যেন এক্সনেসই চুজ করলাম। চুজ করার পর এখানে দেখেন রিয়াল অপশন আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। রিয়াল অপশন সিলেক্ট করার পর আপনি এখানে কি করতে পারেন? এখানে টাইপ হচ্ছে 0, কারেন্সি হচ্ছে USD। লেভারেজ আপনি রাখবেন হচ্ছে সবচেয়ে বেশি। লেভারেজ আপনি কেন ২,০০০ রাখবেন? লেভারেজ রাখবেন এইজন্য, আমাদের কিন্তু লেভারেজটা সবাই অনেকে ভুলভাবে এক্সপ্লেইন করে যে আসলে লেভারেজটা অনেক রিস্কি। আমরা ট্রেড করি আমাদের নির্দিষ্ট লস নিয়ে, রিস্ক নিয়ে। এখানে লেভারেজ এর কোনো ম্যাটারই করে না। বাট আপনি যদি লেভারেজ যদি কম দেন, আপনি $৫০-১০০ দিয়ে তো ট্রেড করতে পারবেন না। বিকজ অফ আপনি ভলিউমটা বাই করতে পারবেন। এজন্য লেভারেজ অলওয়েজ ২,০০০ রাখবেন, কোনো অসুবিধা নেই। আমরা তো $৫ সবসময় রিস্ক $৫ নিব। লেভারেজ ডাজন্ট ম্যাটার। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা বুঝতে হবে আপনাদেরকে। যদি না বুঝেন এটা নিয়ে আমার আরো ভিডিও থাকবে যে লেভারেজ জিনিসটা নিয়ে যে কনফিউশন মানুষ তৈরি করে, এই কনফিউশন গুলো আপনাদেরকে ক্লিয়ার হইতে হবে। তো লেভারেজ আমি ২,০০০ রাখলাম। একটা নিকনেম দিলাম, আমি আমার একটা নিকনেম দেই যে আমার নাম দিয়ে দেই। যে একটা নিকনেম দেই। ওমর খান 0 একটা 1 দিলাম আমি, ওমর খান 01 মানে হচ্ছে এটা হচ্ছে ১ নাম্বার অ্যাকাউন্ট। এরপর হচ্ছে রিয়েল এ তো সিলেক্ট করব। ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করতে যাব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে গেলাম। তো এখানে ওরা বলতেছে যে আমার অ্যাকাউন্ট ইস রেডি। এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড চায়। আর ট্রেডিং পাসওয়ার্ড চাই নাই কেন আমি বুঝতেছি না। ও আচ্ছা, আচ্ছা। ট্রেডিং পাসওয়ার্ড চাই নাই কেন এটারও কারণ আছে। সেটা হচ্ছে আমি তো এটা MT5 এ কানেক্ট করব না। ট্রেডিং পাসওয়ার্ড কেন চাইবে তারা? কেন দিতে হবে? আমি তো টার্মিনাল সিলেক্ট করছি। এখানে সবকিছু আপনি অ্যাক্সেস এর মধ্যেই করতে হবে। এটার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে? এখানে লিখে দিয়েছে, "This account works only on Exness terminal or Exness Trade app." আপনি শুধু Exness এই ব্যবহার করতে পারবেন। এর বাইরে কোথাও ব্যবহার করতে পারবেন না। আমি এর বাইরে ব্যবহার করবই না। ইটস ওকে ফর মি। তো হচ্ছে আমি এখানে ক্রস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে? ডিপোজিট করতে হবে। এরপর হচ্ছে আমাকে এই দেখেন আমি এখানে কি করতেছি? মনোযোগ দেন সবাই। Exness এর মধ্যে আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। সেটা হচ্ছে আচ্ছা এখানে ভেরিফিকেশন প্রোগ্রেস এর এখানে আমি যদি আসি, তো আমার এখানে তো সব ভেরিফিকেশন হয়ে গেছে। তো ওরা কি ভেরিফিকেশন চাচ্ছে I don't know। বাট এখানে ওরা বেসিক লিখছে। যাই হোক, কোন সমস্যা নাই। এই যে দেখেন এখানে আপনি যখন এই যে প্রোফাইল অপশন এ আসবেন, এখানে ক্রিপ্টো ওয়ালেট নামের একটা অপশন আছে। Exness এর মধ্যে আগে কি হইতো? আমরা ডিপোজিট উইথড্র অ্যাকাউন্ট এর মধ্যেই করতাম। তো Exness এর মানে বেশ কিছুদিন আগে একটা আপডেট নিয়ে আসছিল। সেখানে তারা ক্রিপ্টো ওয়ালেট এড করছে। ক্রিপ্টো ওয়ালেট মানেটা কি? এটা হচ্ছে আপনার একটা ওয়ালেট। আপনি Binance থেকে বা Exness এ ডিপোজিট করার সময় বা অন্য কোনো ওয়ালেট থেকে Exness এ ডিপোজিট করার সময় এখানে কি লিখছে? টেক আপ টু 2 মিনিটস স্টার্ট নাও। আচ্ছা আমি ১ম বার যেহেতু এটা ওপেন করতেছি এটার জন্য আমাকে কিছু কোয়েশ্চেন করবে তারা। দেখি না কি বলে? How much crypto do you expect deposit 12 month? তো আমি হচ্ছে এখানে এটাই সিলেক্ট করি। কন্টিনিউ। আ আ which type of crypto wallet you will be depositing from? আমি হচ্ছে Binance ইউজ করব। কন্টিনিউ। What is the source of your crypto plan used for deposit? Purchase on crypto exchange using personal fund from crypto trading or investment? আমি এখানে ১ম টাই সিলেক্ট করলাম। তো আর লাগতেছে না। তো ১ম টা সিলেক্ট করলে হবে। কন্টিনিউ তে ক্লিক করলাম। এখানে আপনি কনফার্ম করলেন যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। এরপর হচ্ছে সাবমিট এ ক্লিক করুন। মানে হচ্ছে আপনি যে ক্রিপ্টো ওয়ালেট স্টার্ট করতেছেন, এটার জন্য হচ্ছে তারা একটা ভেরিফিকেশন চাচ্ছে। এটা আপনি কমপ্লিট করছেন। তো কমপ্লিট করার পর দেখেন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এক্সনেস এ ডিপোজিট করার জন্য আগে আমরা সরাসরি অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট করে ফেলতে পারতাম। যেখানে আমাদের আ ডিপোজিট উইথড্র ইজিলি হয়ে যাইত। কিন্তু এখন বিষয়টা আরো একটু মানে আপনাদের কাছে কমপ্লেক্স মনে হইতে পারে, বিষয়টা কিন্তু খুবই ইজি। আপনাদেরকে Binance যেমন একটা এক্সচেঞ্জ যেখানে একটা ওয়ালেট আছে, আপনি যেমন আ
আমাদের ক্রিপ্টো ওয়ালেট আছে, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এখানেও একটা ওয়ালেট আছে। আপনাকে যদি ১ম এ ডিপোজিট করতে হয়, আপনাকে কিন্তু ওয়ালেটে ডিপোজিট করতে হবে। ওয়ালেটে ডিপোজিট করার পর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ওইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ডিপোজিট করব হচ্ছে Tether USDT TRC20 এই মেথডে। এই যে দেখেন আমি কিন্তু ওয়ালেট থেকে নিচের দিকে আসছি। আসার পর কিন্তু আপনি দেখতে পারেন যে এখানে Tether USDT TRC20 এটা কিন্তু এখানে চলে আসছে। আমরা ১ম এ ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে ডিপোজিট করব। ডিপোজিট করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করি। আপনাদের দেখাবো আপনাদেরকে। তো ডিপোজিটে আমি ক্লিক করলাম। তো ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে আ আমাদের এখানে ক্রিপ্টো ওয়ালেট, TRC20, USDT সবকিছুই ওকে গুড। আমি কন্টিনিউ তে ক্লিক করলাম। তো তারা হচ্ছে আমাদেরকে একটা অ্যাড্রেস দিবে। Only use crypto addresses that belong to you. Using addresses you do not own control is not allowed. আচ্ছা এখানে অনেক কিছু আপনাকে দিছে। I understand. এরপর হচ্ছে আমি এখানে কপি অ্যাড্রেসটা ক্লিক করলাম। কপি অ্যাড্রেসটা ক্লিক করে হচ্ছে আমি হচ্ছে Binance এ চলে যাবো। Binance এ চলে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে উইথড্র অপশন এ যাবো। উইথড্র অপশন এ গিয়ে যেভাবে আমরা করি সেন্ড করব, আ উইথড্র, সেন্ড টু উইথড্র অ্যাসেট, হ্যাঁ, উইথড্র অ্যাসেট এ ক্লিক করলাম। আমি USDT সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ইগনোর করলাম। সিলেক্ট নেটওয়ার্ক দিলাম। সরি আমার এখানে মেবি একটু এলোমেলো লাগতেছে কেন বুঝতেছি না। আমি কি কোথাও কি ভুল করতেছি নাকি? না ভুল করার তো কথা না। অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম। নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে TRC20 আমরা যেহেতু TRC20 তে কি করব? উইথড্র করব তো TRC20 তে করতেছি। তো এখানে আমি ১ম এ নেক্সট দিব। ১ম এ আমি কিছু ডলার পাঠাবো। পাঠাই দেখব যে এটা কি কনফার্ম হয় কিনা। কনফার্ম হইলে দেন হচ্ছে আমি একসাথে একটা মানে আমার $১,০০০ ডিপোজিট করার প্ল্যান আছে। $১,০০০ ডিপোজিট। ১ম এ আমি $৫০ ডিপোজিট করে দেখি। এটা কি ঠিকমতো যায় কিনা। তো এখানে ফি কাটে। তো আমি এজন্য হচ্ছে এখানে ৫১.৫ দিয়ে দিলাম। মানে দেখার জন্য যে অ্যাড্রেসটা সবকিছু ওকে আছে কিনা এটা দেখার জন্য। আমি উইথড্র তে ক্লিক করলাম। তো উইথড্র তে ক্লিক করার পর ওরা বলতেছে যে স্লাইড টু কনফার্ম করতে, স্লাইড টু কনফার্ম করলাম। আচ্ছা, আমার এখানে ভেরিফিকেশন চাচ্ছে। তো আমার ভেরিফিকেশন আমাকে করতে হবে। আপনাদেরও Binance এর যে ভেরিফিটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে হয়ে যাবে। মাই পাস কি আর নট অ্যাভেইলেবল। আমি হচ্ছে এখানে ইমেইল কোড দিব আরকি আমার। তো আমি হচ্ছে আমার ইমেইলে যাবো। ইমেইলে গিয়ে হচ্ছে এই বিষয়টা কমপ্লিট করার চেষ্টা করব। ভেরিফিকেশনটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা এখনো কোনো কোড আসে নাই। ও আচ্ছা এখানে তো আসবে না। সরি আমি তো ভুল করতেছি। আসছে কোড বাট আমি ভুল করতেছি। কপি আমার ইমেইল হচ্ছে আরেকটা। আমি ধরে বসে আছি আরেকটা। এখানে পেস্ট করো। অটোমেটিক সাবমিট হয়ে যাবে। ওকে ডান। আমার এখানে লিখে আসছে কি উইথড্রয়াল প্রসেসিং। এটা প্রসেসিং হোক আমি আপনাদের সাথে আসতেছি এরপরে। তো আমরা হচ্ছে ডিপোজিট করছি আপনাদেরকে তো দেখাইলাম। তো ডিপোজিট করার পর হচ্ছে ডিপোজিটটা আসা পর্যন্ত ওয়েট করতেছি। মানে Binance থেকে কনফার্ম হওয়ার জন্য দেখেন আমাদের কিন্তু $৫০ কিন্তু চলে আসছে। যেটা আমরা একটু আগে Binance থেকে উইথড্র করছি। তো উইথড্র করার পর হচ্ছে আমাদের এখন কাজ হবে আমরা আমাদের যে বাকি যে ডলার আছে ওইটাও কিন্তু আমরা এখানে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য আমি আবার সেইম প্রসেসটাই এপ্লাই করব যে আমি হচ্ছে আমার ফুল অ্যামাউন্টটা এখানে ডিপোজিট করব। মানে $১,০০০ ডিপোজিট করব। এরপর হচ্ছে আমি আ টু অ্যাকাউন্ট হ্যাঁ, এটাতেই আমি ডিপোজিট করব। এরপর কন্টিনিউ তে ক্লিক করব। এরপর হচ্ছে কপি করব। ঠিক আছে? তো কপি করার পর হচ্ছে আমি আবার Binance এ যাব। Binance এ গিয়ে সেন্ড দিব। সেন্ড দেওয়ার পর হচ্ছে আমি ৫০ পাঠাইছি। এখন হচ্ছে আমি ১ম এ চেক করছি যে আমার এই ডিপোজিটটা কি অ্যাড্রেসটা পারফেক্ট আছে কিনা। এটা ১ম বার চেক করা ভালো। আপনারাও করবেন, এভাবেই করবেন। তো সিলেক্ট নেটওয়ার্ক সিলেক্ট করবেন TRC20 তো আমি হচ্ছে অলরেডি সরি ওরা কি আমাকে আচ্ছা BSC লোয়েস্ট ফি বলতেছে। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে অলরেডি $৫০ পাঠাইছি। এখন হচ্ছে আমি $৯৫০ পাঠাবো। তো এটার জন্য হচ্ছে আমার কি হচ্ছে একটু আ $৩ এর মতো আমার কি হচ্ছে লস হচ্ছে আপনাদের ভিডিওটা বানানোর জন্য। যাই হোক অসুবিধা নাই। এরপর হচ্ছে আমি $৯৫১ কিন্তু উইথড্র করতেছি আমার অ্যাকাউন্টে আরকি। আমি উইথড্র তে ক্লিক করলাম।
উইথড্র তে ক্লিক করার পর আমি সেইম অ্যাড্রেসে কিন্তু কি করছি, আমার যে এই আ আ এক্সনেস থেকে যে অ্যাড্রেসটা আমি কপি করছি, আপনারা কেউ আবার চাইলে ভুলে আমার এই অ্যাড্রেসে পাঠায় দিয়েন না। ঠিক আছে? তাইলে কিন্তু আমার কাছে টাকা চলে আসবে। মজা করে বলতেছি। তো হচ্ছে আমি আবার সেইমটা এখানে কমপ্লিট করলাম। ওয়েট করতেছি পাঠানোর জন্য। তো এখানে ভেরিফিকেশন প্রসেস আগের মতই আসবে। আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও দিচ্ছি কেন? ভিডিও দিচ্ছি এইজন্য যাতে আপনি আমার মতো করে সবকিছুই কমপ্লিট করতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। এখানে আমাকে অন্য ডিভাইসে সরি আমাকে ভেরিফিকেশন করতে বলতেছে। আমাকে ভেরিফাই করতে হবে মাই পাস কি আর নট এভেইলেবল। কম্পিউটার থেকে করলে পাস কিটা কম্পিউটারে ছিল। যাই হোক। যেহেতু এখন আমাকে কোড আসবে, আমি কোডের জন্য Gmail এ যাবো। আসো, Gmail এ আসো। ওকে। ইয়েস। ব্যাকে যাইতে হবে। নতুন Gmail আসবে তো এজন্য। এই যে একটা নতুন Gmail চলে আসছে। এটা? সরি এটা তো সাকসেসফুল এর আসছে, এটা না। আমাকে রিলোড করতে হবে। রিলোড হচ্ছে না মেবি। ১০টা ২৮ তো এখন। এই যে চলে আসছে ১০টা ২৭ এরটা। আমি এটা কপি করব। কপি করে হচ্ছে আমি এখানে পেস্ট করব। এই যে পেস্ট করলাম, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে আরকি। সাবমিটে অটোমেটিক হয়ে গেছে। তো আমার উইথড্রয়াল প্রসেসিং চলে আসছে। আমাকে মিনিমাম 1 মিনিট ওয়েট করতে হবে। তো 1 মিনিট ওয়েট করে হচ্ছে আমাকে এখন ডিপোজিটের জন্য আসার জন্য ওয়েট করতে হবে। আমি আপনাদের সাথে ওয়েট করি, কোন সমস্যা নাই। আমি হচ্ছে ওয়েট করব বলতে হচ্ছে এটা প্রসেসিং এর জন্য কি করে মানে ১০ থেকে ২০ সেকেন্ড সময় নেয়। যে প্রসেসিংটা ১০ থেকে ২০ সেকেন্ড ৩০ সেকেন্ড মিনিমাম সময় নেয়। ১ মিনিটও সময় নিতে পারে। তো সময় নেওয়ার পর হচ্ছে আপনাকে কি করতে বড় অ্যামাউন্ট হলে একটু বেশি সময় নেয়। বেশি সময় নেয় না, সেমই সময় নেয়। বলে লাভ নেই। তারপর হচ্ছে বলতেছি আরকি আপনাদেরকে। এরপর হচ্ছে আমি এখন এটা কমপ্লিট হওয়ার জন্য ওয়েট করব অথবা আমার একটা মেইল আসার জন্য ওয়েট করব। নোটিফিকেশন আসার জন্য ওয়েট করব যে আমার Binance থেকে মানে উইথড্রয়াল টা কমপ্লিট হইছে। Binance থেকে যদি উইথড্রয়াল টা কমপ্লিট হয়, তো এর মানে এটা আমার এক্সেস এও সাথে ডিপোজিট হয়ে যাবে। কেন? বিকজ অফ আপনি ক্রিপ্টো থেকে মানে ওয়ালেট থেকে ওয়ালেটে ট্রান্সফার করতেছেন। অনেকগুলো ব্রোকারে হয় ম্যানুয়াল ডিপোজিট হয়। যে আপনি ডিপোজিট করছেন, অনেক সময় লেট হয়, ১০ মিনিট লেট হয়, ০.৫ ঘন্টা লেট হয়। কিন্তু এক্সেস এর মধ্যে আপনি ডিপোজিট করতেছেন কোথায়? ওয়ালেটের মধ্যে। ওয়ালেট টু ওয়ালেটে ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে। ইনস্ট্যান্ট উইথড্র হবে। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট বা এক্সনেস এর। অন্যান্য অনেকগুলো ব্রোকারে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। ম্যানুয়াল উইথড্র হবে। উইথড্র দেওয়ার পর ২ ঘন্টা ৩ ঘন্টা ২ দিন ৩ দিন হয়ে যায়। এক্সনেস এ আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক্সনেস এ আপনি ইনস্ট্যান্ট উইথড্র পাবেন, ইনস্ট্যান্ট ডিপোজিট পাবেন। এভরিথিং ইস ইনস্ট্যান্ট। এটাই হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। আমি আপনাদেরকে বলছিলাম শুরুতে, আমি হচ্ছে আমার ট্রেডিং জার্নিটা আমি শুরু করছি ফরেক্স ট্রেডিংটা এক্সনেস দিয়ে। এবং আমি অন্য কোন ব্রোকারে কিন্তু এখন পর্যন্ত অ্যাকাউন্ট খুলি নাই। একদম শুরু থেকে এখন পর্যন্ত এক্সনেসই ব্যবহার করছি। এবং এক্সনেস এর যে ইউজার এক্সপেরিয়েন্স, এক্সনেস এর যে সবকিছু আমার কাছে ভালো লাগে। অন্যান্য ব্রোকারের মধ্যে একটু কমপ্লেক্স মনে হয়। বাট এটার মধ্যে খুবই ইজি। তারা যদি মানে ২-৩ দিন একটু করেন, এটাকে কি বলে? এখানে উইথড্রয়াল সাকসেসফুল একটা নোটিফিকেশন চলে আসছে। তো এর মানে হচ্ছে আমি বুঝতে পারতেছি যে এটা আমার এক্সনেস অ্যাপে ডিপোজিট হয়ে গেছে। তো এটার জন্য হচ্ছে আমি এক্সনেস অ্যাপে এখন আসছি। আমি দেখব যে আপনাদেরকে দেখাবো যে ট্রান্সফার কিভাবে করতে হয়। আচ্ছা, আচ্ছা। তো অ্যাকাউন্ট ইস ফান্ড অ্যান্ড রেডি। আমার অ্যাকাউন্ট রেডি বলতেছে তারা। যাই হোক, আ এই যে দেখেন ব্যালেন্স $১,০০০ কিন্তু চলে আসছে। ঠিক আছে? আমি এখন কি করব? ১ম এ আমি ডিপোজিট করছি কোথায়? আমার এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টো ওয়ালেটে বা এক্সনেস এর মধ্যে। এক্সনেস এর ক্রিপ্টো ওয়ালেটে করছি। এখন ওয়ালেট থেকে হচ্ছে আমি আমার ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এই যে আপনারা দেখতেছেন রিয়াল, এটা হচ্ছে আমার একটা ট্রেডিং অ্যাকাউন্ট। এই ট্রেডিং অ্যাকাউন্টে আমি কি করতেছি এখন? এটাকে ট্রান্সফার করব। ঠিক আছে? তো হচ্ছে এখন আমি আমার ব্যালেন্স এ যাবো, ক্রিপ্টো ওয়ালেটে যাবো। ওয়ালেটে যাওয়ার পর হচ্ছে আমাকে এখন কি করতে হবে? আ হ্যাঁ, আমাকে এখন কি করতে হবে? এখান থেকে দেখেন একটা আসছে, আমি ট্রান্সফার এ ক্লিক করতে হবে। ট্রান্সফার। ট্রান্সফার এ ক্লিক করবেন কেন? আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। এরপর হচ্ছে এই যে ফ্রম অ্যাকাউন্ট আপনি কোথায় থেকে ট্রান্সফার করবেন? আমি এই যে ক্রিপ্টো ওয়ালেটের $১,০০০ এটাই ট্রান্সফার করব কোথায়? আমার 0 অ্যাকাউন্টে দেখেন এখানে একটা হচ্ছে আমার MT5 554 আরেকটা হচ্ছে EXT 2118। আপনি চাইলে এটাকে আরেকবার কনফার্ম করতে পারেন যে আপনার অ্যাকাউন্ট কোনটা লাস্টে। 2118 আমার অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্টের মধ্যে কি করব? ট্রান্সফার করব। আমি আবার প্রোফাইলে যাব, আবার ব্যালেন্স এ যাব। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা অটোমেটিক তৈরি হয়েছিল। আমি ওইটা থেকে স্ট্যান্ডার্ড এ তো আমি ট্রেড করব না। আমি 0 অ্যাকাউন্টে ট্রেড করব। আপনিও 0 অ্যাকাউন্টেই করবেন আশা করতেছি। তা 0 অ্যাকাউন্টে করলে কি হবে যে আপনার জন্য সুবিধা হবে। এরপর হচ্ছে আমি এখানে ১,০০০ টাই সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। কোন কমিশন কাটবে না ট্রান্সফার এর জন্য ফ্রি আরকি তাদের। এখানে ভেরি গুড দিলাম, ক্রস দিলাম।
এরপর হচ্ছে দেখেন এই যে ফান্ডটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে। এই যে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা আপডেট করি। আপনি উইথড্র করবেন কিভাবে? সেইম প্রসেস। আপনাকে ১ম এ আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে কোথায়? ক্রিপ্টো ওয়ালেটে। ক্রিপ্টো ওয়ালেট থেকে আপনি উইথড্র করবেন। যেমন আপনি যদি এখানে ট্রান্সফার এ ক্লিক করেন, তো ট্রান্সফার এ ক্লিক করার পর দেখেন বিটুইন ইউর অ্যাকাউন্ট। আপনি এখানে বিটুইন ইউর অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি ফ্রম অ্যাকাউন্ট ১,০০০ থেকে টু অ্যাকাউন্ট কোথায় ট্রান্সফার করবেন? ক্রিপ্টো ওয়ালেটে। দেখেন এই যে নিচে ক্রিপ্টো ওয়ালেট সবগুলো বলা আছে। আপনি ক্রিপ্টো ওয়ালেট TRX অথবা এটা না সরি। ক্রিপ্টো ওয়ালেট TRC20 এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়ে গেছে TRC20 দেন আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে কি হবে? কন্টিনিউ করলে কি হবে? আপনার প্রোফাইলে যাবেন। এই যে এখানে যে ব্যালেন্স ক্রিপ্টো ওয়ালেট আছে, এটা হচ্ছে এই ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে কি হবে? জমা হবে। এই যে TRC20 এখানে ট্রান্সফার আবার চলে আসছে। যেমন এখান থেকে ওখানে ট্রান্সফার করছেন, এখান থেকে এখানেও ট্রান্সফার করে ফেলুন। ট্রান্সফার করার পর হচ্ছে ট্রান্সফার না সরি। এরপর হচ্ছে আপনি উইথড্রয়াল বাটনে ক্লিক করবেন। উইথড্র করার জন্য আপনাকে কি করতে হবে? Binance থেকে এখন অ্যাড্রেস দিতে হবে। আপনি এক্সচেঞ্জ থেকে Binance এ পাঠাবেন। Binance এ USDT তে আপনি ডিপোজিট অপশনে যাবেন। ওইখানে আপনি TRC20 অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে এনে এক্সটার্নাল ডট এখানে পেস্ট করবেন, অ্যামাউন্ট দিবেন। এরপর হচ্ছে উইথড্র করবেন, উইথড্র হয়ে যাবে। আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। তো সম্পূর্ণ প্রসেসই আপনাদেরকে আমি দেখাইছি। কিভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা ডিপোজিট করবেন। আ নেক্সট যে ভিডিও আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে বা মোবাইলেও আচ্ছা মোবাইলে আপনাদেরকে আমি এখনই দেখাই ফেলি। ফার্স্ট একটু দেখাই ফেলি। আ এই যে দেখেন ট্রেড করা কত ইজি। আপনি হচ্ছে এখান থেকে যেকোনো পেয়ার আপনি ট্রেড করতে চান, আপনি গোল্ডে ট্রেড করতে চান, গোল্ডের পেয়ারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদেরকে একটা মানে দ্রুত একটু সেটিংস বলে যে সেটিংস অপশনে যাবেন। এখানে দেখেন চার্টের মধ্যে দেখা আছে এক্সেস এর চার্ট দেখতে। আপনি এক্সেস এর মধ্যে ক্লিক করে এটাকে ট্রেডিং ভিউ করে দিবেন। তো আপনার জন্য আরো বেশি ভালো হবে। এরপর হচ্ছে এখানে আর কোনো অপশন নাই। সবকিছুই HRM পিরিয়ড এগুলো থাক অসুবিধা না। আপনি চাইলে এগুলো কেটে দিতে পারেন। না থাকলেও কোনো অসুবিধা নাই। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিবেন। HRM পিরিয়ড হচ্ছে লাল মানে এই সময়টাতে মার্কেটের মধ্যে ভলিউম বেশি থাকে। ঠিক আছে? এই হচ্ছে আচ্ছা আমি HRM পিরিয়ডটা অফ করে দেই। এটা প্রয়োজন নাই। আমার প্রাইস অ্যালার্ট থাক। আচ্ছা ওকে। এগুলো থাক। এরপর হচ্ছে আপনি হচ্ছে এখানে বাই সেল অপশন গুলো আসবে। আপনি এখানে যদি বাই তে ক্লিক করেন, চাইলে ওয়ান ক্লিক এর মধ্যেও এখানে অপশন করতে পারবেন। বাট আমি মোবাইলে ট্রেড খুব কম করি। আমি কম্পিউটারে ট্রেড করি। বাট আপনারাও পারবেন। কিভাবে করবেন কম্পিউটারে ট্রেডের কথা আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি করবেন? একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন। এই যে এখানে, হ্যাঁ? ক্রিয়েট অ্যাকাউন্ট এর মধ্যে গিয়ে একটা স্ট্যান্ডার্ড হোক, জিরো হোক একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ডেমো। এই যে এটা হচ্ছে সিলেক্ট প্ল্যাটফর্ম MT5 আমি এক্সারসাইজ এই ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। কি হবে? আপনার একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছামত ডলার ডিপোজিট করলেন যে আমি ডেমো প্র্যাকটিস করি আগে। কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর দেখেন আপনার $10,000 ডিপোজিট হয়ে গেছে ডেমোতে। দেন হচ্ছে আপনি ট্রেডে চলে যাবেন। ট্রেডে চলে গিয়ে এখন আপনি ইচ্ছামত প্র্যাকটিস করলেন যে আমি আসলে দেখতে চাই যে কি হয়। তো দেখেন এখানে কিন্তু দেখেন একটা পিপস অপশন আছে। 24 পিপস এর একটা কি হচ্ছে এখানে স্টপ লস কিন্তু মানে একটা আস্কিং প্রাইস, বিডিং প্রাইস দেখাচ্ছে। ঠিক আছে? তো এটা ইজি মানে আমার কথা হচ্ছে আপনি এক্সনেস টার্মিনাল কেন ব্যবহার করবেন? কারণ এক্সনেস টার্মিনাল খুবই ইজি। এই যে আপনি এখানে বাই করবেন, এখানে আপনি এসএলটাকে এভাবে টেনে দিতে পারতেছেন, টিপিটাকে এভাবে প্রফেশনাল ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন। যে আমি $3 ট্রেড নিবো, $3 রিস্ক নিয়ে আমি ট্রেডটা ওপেন করে ফেলছি। মার্কেটে ট্রেড চলতেছে। তো আপনি আপনার প্রফিট বুক করা প্রয়োজন, লস বুক করা প্রয়োজন। আপনি এখানে ইমিডিয়েট লসে ক্লোজ দিয়ে দিলেন, আপনার হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে খুবই ফাস্ট এবং খুবই ইজি। এমন যদি হইতো যে এক্সেস অ্যাপটা স্লো হইতো তাহলে আমি এমপ্লিফাই এ কানেক্ট করে করতাম। বাট এক্সেস অ্যাপটা এমপ্লিফাই এর মতোই ফাস্ট। এখানে কোনো ল্যাগিংস হয় না। আপনি যদি কম্পিউটার ট্রেডিং এ আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কম্পিউটারে কিভাবে আপনারা করবেন। কিন্তু এটা সুপার ফাস্ট। ওকে? তো সবকিছুই আপনাদেরকে দেখাইলাম। কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডিপোজিট করবেন। এখান থেকে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার রিয়াল অ্যাকাউন্টে চলে যাবেন। হ্যাঁ? তো সবকিছু আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ডিপোজিট করবেন সবকিছু আপনাদের দেখাইছি। কিভাবে মোবাইলে ট্রেড করবেন এটা দেখাইছি। তারপরও আপনাদের কাজ হবে কি? মানে Access এর মধ্যে যে ফাংশন গুলো আছে এগুলো ঘাটাঘাটি করে দেখা। আপনি যেহেতু একটা লং টার্ম এর জন্য একটা প্ল্যান করতেছেন যে আপনি ফরেক্স ট্রেডিং শিখবেন, এখানে আপনার ক্যারিয়ার তৈরি করতে চান। আপনাকে ঘাটাঘাটি করা বুঝতে হবে, ঘাটাঘাটি করার অভ্যাস করতে হবে। আপনি ঘাটাঘাটি না করেন কিন্তু আপনি প্রফেশনাল শিখতে পারবেন না। আপনি আমার থেকে শিখলেন, আপনার প্র্যাকটিস করলে না হবে না। এটার জন্য বলতেছি যে আপনারা এটাকে কি করবেন? যে কমপ্লিট করবেন। মানে ঘাটাঘাটি করে দেখবেন কোথায় কি আছে না আছে। ছোট, ছোট ডিপোজিট উইথড্র করে আগে নিজেটা একটু ক্লিয়ার হয়ে নিবেন। যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন দেখবেন আপনি নিজেই পারেন। আপনাকে আর কোন গাইডের প্রয়োজন হচ্ছে না।
এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে আপনারা ট্রেড করবেন, কিভাবে এসএলটিপি সেট করবেন সবকিছু আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, যাদের ব্যালেন্স কম তারা হচ্ছে স্ট্যান্ডার্ড ওপেন করবেন। আরো কম যারা তারা স্ট্যান্ডার্ড সেন্ড করতে পারেন। পিপস আ স্প্রেড থাকলেও এটা হচ্ছে সেইফ আপনাদের জন্য। আর যারা প্রফেশনালি করেন, মানে আমার মতো বা প্রফেশনালি স্ক্যালপিং করেন, সবকিছুই করেন, তাদেরকে আমি বলব যে 0 অ্যাকাউন্ট ওপেন করতে। এখানে আপনি ফার্স্ট ট্রেড করতে পারেন। এখানে কোন স্প্রেড থাকবে না এবং এটার অনেক বেনিফিট আছে। আপনারা ট্রেড করলেই বুঝতে পারবেন। তো চাইলে রয়স্প্রেড প্রো এগুলোও ট্রাই করে দেখতে পারেন ডেমো। আপনি একটা করে ডেমো খুললেন, ডেমো খুলে দেখলেন যে কোনটার মধ্যে কি পার্থক্য আছে। তা আপনি বুঝতে পারবেন। তো আমি হচ্ছে বেশি কথা বলব না। সবাই ভালো থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে ট্রিট করে দেখাবো কিভাবে এসএলটিপি সবকিছু আমি ম্যানেজ করি। আপনারাও ওইভাবে করবেন। মোবাইলেও সেইম ভাবে করবেন, পিসিতেও সেইম ভাবে করতে পারবেন। আসসালামু আলাইকুম।